প্রিয় এলাকাবাসী, আসলে আমি শুরুতেই বলতে চাই, আমরা কি আসলে এগোচ্ছি সভ্যতার দিকে, এগোচ্ছি অসভ্য হয়ে যাচ্ছে? আমি যদি ছোট্ট একটা ইনফরমেশন দিই, তাহলে এইখানে যারা আছেন 60 বছরের উপরে বয়স, যারা 60 বছরের উপরে বয়স, তারা স্বীকার করবেন, আপনারা যেখানে বসে আছেন এইখানে বছরের 6 মাস 3 মাস দোয়ার পাশে চারের পাশে চাল ফেলে মাছ ধরা হতো। আমরা দেখেছি পদ্মা নদী থেকে মাছ ধরতো, কড়াই নদী থেকে মাছ ধরতো, এটাকে মাছ ধরা হতো, ঠিক কিনা? তারপরে আপনার দেখছেন এইখানে গান্ধীনগরে যাওয়ার একটা রাস্তা এবং সোজা একটা রাস্তা, পুল ছিল দুইটা। দেখেন আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় গেছে, এই বর্তমান প্রেক্ষাপটে এই কোটি টাকা কোনো ঘটনা না, কিছুই না, কোটি টাকা এখন হাতের ময়লা। কিন্তু যখন দেখেন এই ব্রিজ, এখানে যে কালভার্ট নির্মাণ করা হয়েছিল 50 বছর আগে, সরকারি খাল পুনরুদ্ধার সংস্কার করার দাবিতে আজকের মানববন্ধনে স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত হয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হাটেশ্বরীপুর ইউনিয়ন খাল রক্ষা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক হাসান আলী ভাইকে আমাদের ব্যানারের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপুর খাল রক্ষা কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সেলিম মাহমুদ আমাদের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমি এটুকু নিয়ে নি ভিডিও পাবো না তো, এই সব জায়গায় একবার ভিডিও নিয়ে নি। রাখি দীর্ঘ সময় হরিপুর ইউনিয়নের খাল করেছেন, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। তারা পারত এই খালকে দখল মুক্ত করতে, তারা পারত এই খালকে সচল রাখতে, কিন্তু তারা করে নাই। আমরা প্রতিটা বছর আপনারা দেখেছেন যে গোয়ালদার মোড়ের ওইদিকে প্রত্যেকটি জায়গায় খাল দখল করে কালভার্ট করা হয়েছে। এই খালের উপরে আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তি তিনি কালভার্ট করে এই খাল দখল করেছে, যার কারণে এই মাঠের পানি, আপনাদের এই মাঠের পানি কিন্তু এই খাল দিয়ে প্রবাহিত হয় না। প্রতিটি বছর এই মাঠগুলোতে জলবদ্ধতা হয়ে আমাদের চলাচলের এবং ফসল উৎপাদনে ব্যাহত হয়। সেই কারণে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সেলিম মাহমুদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া সদর উপজেলা 1 নং হাটেশ্বরীপুর ইউনিয়ন খাল খনন ও খাল দখল মুক্ত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী এবং আমাদের এলাকার সাধারণ জনতা,
আমরা আজকে এই মানববন্ধনের মুখ্য উদ্দেশ্য হলো যে আপনাদেরকে জানানো যে হরিপুরের যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাগুলো ইতিপূর্বে ছিল সেগুলো পর্যায়ক্রমে বিভিন্নভাবে দখল হয়েছে, দখল হচ্ছে, আরো হবে। এই দখলমুক্ত এবং খাল খননের এই কার্যক্রম শুধু আমাদের জন্য না, আপনাদের সবার জন্য। আপনি আমি সবাই উপস্থিত হব। যে সমস্ত বিল্ডিংগুলো এখন হচ্ছে হাইলাইট বিল্ডিং নিষ্কাশন হয়ে হরিপুর ইউনিয়নবাসী কৃষকদের যে ফসল সেই ফসল সুরক্ষা পাবে। আমরা আপনাদের মাঝে এসেছি, আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি শুধুমাত্র আপনাদেরকে অবগতি করার জন্য। আপনারা যারা বিশৃঙ্খলা ভাবে এই খালকে দখল করে আছেন, দখল করার চেষ্টা করছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই খাল অবমুক্ত করবেন। আজকে এই খাল যদি পানি প্রবাহ হওয়ার মতো পরিবেশ থাকে, আপনি এই এলাকার মানুষ আপনারা সুবিধা ভোগ করবেন। আপনাদের সুবিধার্থে আমরা এই খাল খনন করার উদ্যোগ নিয়েছি। সেই সাথে আপনাদেরকে বলি, এই খালের দুই পাশ দিয়ে সুন্দর রাস্তা করা হবে, সেই প্রস্তাবনা দেওয়া